কেউ আপনাকে ঠকালে দুইটি কাজ করবেন, তাহলে আপনার মনের ভিতরে কোনো কষ্ট থাকবে না, কোনো অশান্তি থাকবে না, কোনো টেনশন থাকবে না। অনেক মানুষ এমন রয়েছে, মানুষকে ধোঁকা দেয়, মানুষকে ঠকায়, মানুষকে অপমান করে, ক্রিটিসাইজ করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে। আপনাকে যদি কেউ ধোঁকা দেয়, কেউ যদি আপনাকে ঠকায়, তাহলে এক নাম্বার যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন, বলবেন আলহামদুলিল্লাহ, আপনি একজন মানুষকে চিনতে পেরেছেন যে আপনাকে ধোঁকা দিয়েছে, এতদিন আপনাকে বোকা বানিয়ে আপনার সাথে বন্ধুত্বসুলভ আচরণ করেছে, আপনার সাথে ভালো ব্যবহার করেছে, আপনার সাথে সুন্দর করে কথা বলেছে, আপনার সামনে আপনার প্রশংসা করেছে, বিপদে পড়ার সাথে সাথে আপনাকে ঠকিয়েছে, আপনাকে ধোঁকা দিয়েছে। আপনি সাথে সাথে টেনশন না করে আপনি আপনার মুখ থেকে উচ্চারণ করবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে একজন মানুষ চিনিয়েছে, যে মানুষ আমাকে ধোঁকা দিত সে মানুষটাকে আমাকে চিনিয়ে দিয়েছে। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার যেটা, সেটা হচ্ছে একেবারে চুপ থাকবেন এবং আপনি আল্লাহর উপরে ভরসা রাখবেন। মনে রাখবেন, যে আপনাকে কষ্ট দিয়েছে, যে আপনাকে ধোঁকা দিয়েছে, আপনাকে ধোঁকা দিয়ে সে কখনো বড়লোক হতে পারবে না, সে কখনো তার জীবনে শান্তি আনতে পারবে না। যে মানুষকে কষ্ট দেয়, মানুষের মনে আঘাত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কখনো শান্তিতে রাখেন না। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদি, এ ট্রু মুসলিম ইজ এ পারসন, প্রকৃত মুসলমান হচ্ছে ওই ব্যক্তি, দোজ হ্যান্ড অ্যান্ড মাউথ ফর সেফ এভরিওয়ান, যার হাত এবং মুখ থেকে সকল মুসলমান নিরাপদে থাকে। সুতরাং আপনাকে যে ধোঁকা দিয়েছে সে অবশ্যই কঠিন বিপদে পড়ে যাবে। আপনি শুধু সাইলেন্ট থাকেন, কিপ সাইলেন্ট, রিল্যাক্স, কুল, স্টপ, একেবারে চুপ থাকবেন এবং আল্লাহর উপরে ভরসা রাখবেন, হতাশ হবেন না। মনে রাখবেন, নেভার লুজ হোপ, নেভার গিভ আপ। মুমিন কখনো আশা হারায় না, মুমিন সব সময় আল্লাহর উপরে ভরসা রাখে। আপনি আল্লাহর উপরে ভরসা রেখে বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম কঠিন বিপদে পড়ার সময় যখন বাবা পর্যন্ত ধোঁকা দিয়েছে, বাবা সন্তানের পাশে দাঁড়ায় নাই, বাবা নমরুদের পাশে দাঁড়িয়েছে, সন্তানের পাশে দাঁড়ায় নাই। সে আগুন প্রজ্বলিত করা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করবে, তিনি সেদিন বাবার কাছ থেকেও অবহেলিত হয়েছেন এবং তিনি সেই সময় কাউকে তার সাপোর্ট হিসেবে মেনে নেন নাই। তিনি বলেছেন আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ব্যবস্থা করে দিয়েছিলেন, জিবরাইল সালাম গিয়েছিলেন যে আপনি চাইলে আমি আগুন নিভিয়ে দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আমার আল্লাহ কি দেখে না যে আমি কঠিন বিপদে পড়েছি? যদি আমার আল্লাহ চায় আগুনে আমাকে নিক্ষেপ করা হোক আর আমি আমার জীবন বিলীন করে দেই, তাহলে এই জীবন যদি লক্ষবার দেওয়া হয়, লক্ষবার আল্লাহর জন্য জীবন, আগুনে শুধু নয় যে কোনো জায়গায় এই জীবনটাকে বিলীন করতে প্রস্তুত আছি। কিন্তু আমার আল্লাহ যদি আমাকে হেফাজত করতে চান, দুনিয়ার কারো কোনো উপকার আমার দরকার নেই, আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সূরা আলে ইমরানের 173 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে অর্ডার করেছেন ডিরেক্টলি, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি শীতলময়, ইব্রাহিমের জন্য শান্তদায়ক এবং শান্তিদায়ক তুমি হয়ে যাও। একটা আগুন, একটা পশমও আগুন ইব্রাহিম আলাইহিস সালামের শরীর থেকে জ্বালাতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাজত করেছেন। সুতরাং কেউ যদি আপনাকে ধোঁকা দেয়, আপনাকে কষ্ট দেয়, আপনাকে অপমান করে, আপনি চুপ থাকেন, দেখবেন আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহ তাআলা সবকিছু সহজ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।